চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। গল্পের শুরুতেই আজকে আপনারা দেখতে পাবেন বুলি বলে এই বুলিরে খালি বকাঝকা করা। এই বুলি এখন দেখাবে বুলি কি পারে কি পারে না। জয় মা গন্ধেশ্বরী, কাজটা করে তাড়াতাড়ি কেটে পড়ি। এরপর বুলি জয় মা গন্ধেশ্বরীর নাম নিয়ে অগ্নির মাথার উপর বাটি বসাতে লাগে। আর যে বাটিটা অগ্নির মাথার উপর একেবারে ফিট হয়ে যায় সেই বাটি অনুযায়ী বুলি অগ্নির চুলগুলো কাটবে। এদিকে বুলি বাটিটা বসাতে পারছিল না, তাই বুলি অগ্নির নাকে সুড়সুড়ি দেয়। আর সুড়সুড়ি দিয়ে অগ্নির যখন একটু ওপরে ওঠে তখন এই সুযোগেই বাটিটা অগ্নির মাথায় বসিয়ে ফেলে। এরপর বুলি তার কাজটা শুরু করে দেয়, বলে যে পার্লার থেকে কি কাজ শিখেছি সেটা এবার দেখাবো। হ্যাঁ, এরপর বুলি অগ্নির বাড়তি চুলগুলো কেটে দেয় আর চুলগুলো কেটে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বুলি এবিসিডি পড়তে লাগে। এরপর ছোটকা এসে বলে, আরে এরকম ভাবে পড়া হয় নাকি? এরপর বুলি বলে টুকি। তখন ছোটকা বলে, তুমি কি করে জানলে আমি এলাম? তখন বুলি বলে, এই বুলির পেছনেও একজোড়া চোখ আছে। বুলি সব দেখতে পারে। তখন ছোটকা বলে, আচ্ছা ওসব পরে হবে, কিন্তু এই দেখো আমি তোমার জন্য আরেকটা বই নিয়ে এসেছি। বুলি বলে, আরেকখান বই? ওহো। এরপর ছোটকা বলে, হ্যাঁ শোনো, এটা কিন্তু আমার কেটে খেয়ে ফেলো না। যদি খিদে পায় তাহলে আমাকে বলো, ঠিক আছে? আমি তোমাকে খাবার দিয়ে আসবো। তখন বুলি বলে, পড়তে পড়তে বুলির তো খিদে পাই, বুলি কি করবে? ছোটকা বলে, খিদে পেলেই আমাকে বলো, কিন্তু বইটা খেতে হবে না। বুলি আবারও টেবিলের উপর উঠে পড়ে। ছোটকা বলে, আচ্ছা এবার কিন্তু জোরে জোরে পড়বে। তখন বুলি বলে, তুমি কি আমাকে মার খাওয়াতে চাও নাকি? ওই তো ভালো সাহেব বললো যে আস্তে আস্তে কথা বলতে, আর এখন বলছো জোরে জোরে পড়তে। ছোটকা বলে, আরে বাবা, সেটা তো আস্তে কথা বলতে বলেছে, কিন্তু পড়তে তো হয় জোরে জোরে। তখন বুলি বলে, তোমাদের হিসেব আমি বুঝিনি বাপু। একবার বলো জোরে জোরে পড়তে, আবার বলো আস্তে আস্তে কথা বলতে। এরপর ছোটকা বলে যে, আচ্ছা এই নাও ছড়াটা তুমি পড়ো, আর ছড়া তো জোরেই পড়তে হয়। বুলি বলে, আমি কি পড়তে পারি নাকি? আচ্ছা তুমি পড়ো, আমি তোমার পেছন পেছন বলবো। এরপর ছোটকা বলে যে, আচ্ছা তাহলে বলো তো দেখি। সকালে উঠে আমি মনে মনে বলি। তখন বুলিও ছোটকার পেছন পেছন এই লাইনগুলো বলতে লাগে। এরপর বলে যে, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। বুলি বলে, ও মা, বুলি কি তাহলে খারাপ করে চলে নাকি? তখন ছোটকা বলে, আরে এটা তো কবিতা। এরই মধ্যে দেখা যায় যে নীলাদ্রি আর প্রিয় সেখানে চলে আসে। নীলাদ্রি এসে বলে যে, মা আমাকে কিছু খেতে দাও তো, ওই বাড়িতে তেমন কিছু খাবার রান্না করা হয়নি। আর এই নিয়েই পিসিয়া তাকে বকাঝকা করতে লাগে। এইদিকে অগ্নিরও ঘুম ভেঙে যায়। এরপর ঘুম থেকে উঠে অগ্নি যখন ফ্রেশ হতে যাবে তখন আবছা আয়নাতে তার চেহারাটা দেখতে পায়। আর তখন যখন পুরোপুরি তার চেহারাটা দেখতে পায় তখন সে চিৎকার করে ওঠে আর সারা বাড়ি মাথায় করে দেয়। এরপর অগ্নি বলতে লাগেছে, আমার চুল কোথায় গেল? এটা কে করেছে? নির্ঘাত ওই মেয়েটাই করেছে। বুলি আমার সাথে এটা কি করতেছে? এরপর রাগের মাথায় অগ্নি নিচে আসে। আর অগ্নি যখন নিচে আসে তখন এই অগ্নিকে আগের মতো দেখতে লাগছে বলে সবাই অনেকটা খুশি হয়। আর সবাই বলে, ও মা, এই তো দেখছি অগ্নি চুল কেটে নিয়েছে। নীলাদ্রি বলে, এই তো পাল্টে গেছে। এরপর অগ্নি বলেছে, ওই মেয়েটা কোথায় বলছি, দেখ আমার সাথে কি করেছে, দেখ আজকে চুল কেটে দিয়েছে, তারপর আর না জানি কি কি কাটবে। এরপর সবাই বলে, আরে তোকে তো ভালোই লাগছে, দেখ তো তোকে পুরো আগের মতো লাগছে। তখন অগ্নি বলে, আমাকে ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না, থাম। তখন কর্তা দিদা বলে, আরে দাদু ভাই তোমাকে তো খুব বেশ মানাচ্ছে, সুন্দর লাগছে বলো তো। তখন অগ্নি বলে, একদমই না, আমার বড় চুলগুলো কেটে ফেললো, ওকে তো আজকে আমি ছাড়বই না। এরপর এইদিকে দেখা যায় সোমের ঘোর কাছে কারোর একটা ফোন আসে। আর এইদিকে অগ্নিকে যখন সবাই থামাতে যায় এই সুযোগে বুলি ঠাকুর ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আর এইদিকে অগ্নি বলে, মেয়েটা কোথায় গেল? নিশ্চয়ই ওই ঠাকুর ঘরে গেছে, কিন্তু আমি তো ঠাকুর ঘর যাইও না। উফ, এই মেয়েটার জন্য আমাকে এটাও করতে হবে। এই বুলি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বের হও, কিন্তু নইলে তোমাকে যদি আমি পাই তাহলে কিন্তু আজকে তোমাকে আমি শেষ করে ফেলবো। এইদিকে অগ্নিকে থামানোর জন্য অঙ্কিত তাকে ডাকে। তখন ছোটকা বলে, আরে ডাকিস না ওকে, ও তো এতদিন বাদে ঠাকুর ঘরে গেছে। তখন নীলাদ্রি বলে, হ্যাঁ, মা আনন্দী যেন পাচক বাবুর সমস্ত দুঃখ হরণ করে নেন। এইদিকে পিসিয়াকে বলে যে, পিসিয়া একটু এদিকে এসো তো। অগ্নি আসলে বুলির পা গুলো দেখে নেয়।
বলে যে বলো তো মা নন্দীর কটা পা? পিসিয়ে বলে কেন, দুটোই তো। তারপর অগ্নি বলে না না, মা যখন জাগ্রত হয়ে যান তখন 4টে পা হয়ে যায়, এই দেখো। তারপর বুলির কানটা মুলে অগ্নি বুলিকে সবার সামনে নিয়ে আসে, বলেছে তুমি কেন করলে বলো তো। এরপর বুলি বলে বুলি কি কোনো কিছু খারাপ করছে নাকি, বুলি তো ভালোই কাজ করছে। আর আপনি তো সারাক্ষণ বলেন এই বুলি কিছু পারে না, বুলি কিছু করতে জানে না, সব সময় খালি আমাকে এই কথাটাই শোনান। অগ্নি বলে আমি এখনো বলছি তুমি কিচ্ছু পারো না, আর না তোমার দ্বারা কোনো কিছু হবে। তখন এইদিকে বুলি বলে এই দেখেন আবার বলছে এই কথা, দেখুন আমি কিন্তু আবারও আপনার মাথার চুল কাটিয়ে দিব বলে দিলাম। আর এই নিয়ে তাদের মাঝখানে আরো ঝামেলা হতে থাকে। আর ছোটকা এদেরকে থামাতে থামাতে নিজেই হাঁপিয়ে যান, বলে যে ইস বলি একটু চুপ করো না। আর অগ্নি কিরে তুইও এইভাবে কথা বলছিস, তোরা দুজনে দুদিকে যা, এখন আর কেউ কোনো কথা বলবে না। এরপর তাদের চলে যাওয়ার পর তারা দুজনেই এদেরকে নিয়ে হাসাহাসি করে। অন্যদিকে দেখা যায় রিচা তার বাবার সাথে ফোনে কথা বলছে, আর কাজটা কতটুকু এগিয়েছে সেটাই ইনফরমেশন জানাচ্ছে। আর তার বাবা বলে শোনো আমরা যে প্রজেক্টটা করছি সেটাকে কিন্তু প্রান্তিকের হাত একটু লাগবে, কারণ প্রান্তিকের সাথে লোকালদের অনেক যোগাযোগ আছে, তাই পুরোপুরিভাবে যদি প্রান্তিককে এই প্রজেক্টটা থেকে আমরা সরিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা ভালো হবে না, তাই আমাদেরকে ওকে হাতে রাখতেই হবে। আর সেই অগ্নির আপডেটটা কি? তখন রিচা বলে যে আসলে বাবা ওই বললাম না কথার মতো দেখতে একটা মেয়ে বুলি, তার জন্যই তো হয়নি, আমি আরো চেষ্টা করছি। তখন তার বাবা বলে যে শোনো আগে যে ছিল কথা তাকে তো আমরা সরিয়ে ফেলেছি, ও থাকলেই আমাদের এই প্রজেক্টটা হতোই না, কিন্তু এখন যে আছে সে হচ্ছে অগ্নি, ও কিন্তু বাধা হতে পারে, আর যে আমাদের প্রজেক্টে বাধা হবে তাকে কিন্তু আমরা সরিয়ে ফেলতে হবে। এরপর রিচা তার বাবাকে বলে চিন্তা করো না পাপা, আমি আবারও একটা সেকেন্ড অ্যাটেম্প চেষ্টা করব। রিচা বাড়ি ফিরে এসে বিস্ফোরণের রেণু নিয়ে আসে, আর সে অগ্নির ঘরে ঢুকে অগ্নির পারফিউমের মধ্যে সেই রেণুগুলো মিশিয়ে দেয়, যাতে এই পারফিউমটা মাখলেই অগ্নির মধ্যে যেন এই রিয়াকশনটা দেখা দেয়। এইদিকে বুলিও অগ্নির ঘরের বাইরে এসে দাঁড়িয়ে রানীকে বলে শোন, এই ভালো সাহেবটা না অনেকটা খেপে আছে, আমার উপর না অনেক রাগ করে আছে বুঝলি তো, তাই এই রাগটা ভাঙাতে না ওই আমি দেখেছি ওই ভালো সাহেব না ওই সব সেন্ট এইসব কি সব মাখেন, সেই সবে আমি ভাবছি যে দিয়ে রাখবো বুঝলি, ভালো সাহেবের যদি একটু মনটা ভালো লাগে। আর এই বলেই বুলি তার বানানো একটা পারফিউম সেখানে রেখে দেয়, আর সেটা রাখতে গিয়েই সেই রেনু মেশানো পারফিউমের শিশিটা দেখতে পেয়ে সেই পারফিউমের গন্ধটা যখন শুকে তখন বুলির খুব জোরে ভীষণ খাসি হয়। আর এরই মধ্যে তখন এভিও তার ঘরে চলে আসে, আর এভি আসা শুনেই বুলিও লুকিয়ে পড়ে। এরপর এভি এসে বলে চুলটার কি অবস্থা করেছে, না একটু পারফিউমটাই মেখে নিই, আর এমন সময় বুলি এসে সেটা ফেলে দেয়। আর এটা নিয়ে বুলির উপর আবারও এভি চটে যায়, আর তখনই সবাই এসে পড়ে। এরপর বুলি বলে যে ভালো সাহেব এটা মাখবেন নে, আর এতে 20 ফুলের রেণু মেশানো আছে, যদি বিশ্বাস না হয় তাহলে পরীক্ষা করে দেখে নিন।